শীত মানেই পুরভরা পরোটা বানানোর দিন। আমরা এই সময় ফুলকপি, আলু, মূলো, মেথি শাক, ধনেপাতা, পেঁয়াজ, নানা রকম শীতের সবজির বা শাকের পুরভরা পরোটা খেতে পছন্দ করি। আর শীতের সময় এই পুরভরা পরোটাগুলো বেশ আয়েশ করে খাওয়া যায়। আর এই পরোটা বানিয়ে কি পেলাম এবং কোথা থেকে পেলাম সেটাও তোমাদের জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। এই পরোটার জন্য প্রথমে একটা ফ্রেশ মাঝারি সাইজের ফুলকপিকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। খুব মিহিভাবে ফুলকপিটাকে গ্রেট করে নিতে হবে। কোনোভাবে ফুলকপির ছোট ছোট টুকরো যেন এর মধ্যে না থেকে যায়, তাহলে কিন্তু পরোটা ফেটে যাবে। তো দেখো, ফুলকপিটাকে আমি বেশ মিহিভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা মিশাবো। তো প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ চিনি আর হাফ চামচ জোয়ানকে হাতের মধ্যে একটু পিষে নিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগেনো পাউডার আর 1 চামচ আমচুর পাউডার, হাফ চামচ হলুদ, হাফ চামচ গোলমরিচ দিয়ে সমস্ত কিছু আমি দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি করে দিয়েছি আর হাফ চামচ কাসুরি মেথি এর মধ্যে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এছাড়াও নিজের পছন্দ মতন মশলার ব্যবহার করে মিশিয়ে নেওয়া যায়। এরপর একটা পাত্রে ওই 1 চামচ মতন সরষের তেল গরম করে ওর মধ্যে আমি একটুখানি অল্প একটু হিং আর আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। একটু সুন্দর গন্ধ উঠলে আমি যে ফুলকপিটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি এর পুরটা তৈরি করে নেব। এখানে যে সমস্ত মশলা আমি ব্যবহার করেছি সবার পরিমাণটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। এখানে আমি কিন্তু একটু আমচুর গুঁড়ো ব্যবহার করেছি। মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করলে ফুলকপির জলটাও বেরিয়ে গিয়ে শুকিয়ে যাবে এবং কপিটাও বেশ ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। এই সময় নুন আর চিনিটা কিন্তু চেক করে যদি দরকার হয় তাহলে একটুখানি মিশিয়ে নিতে পারো। এখানে আমি অল্প একটুখানি দেখো চিনি আর নুন ব্যবহার করলাম। নামাবার আগে হাফ চামচ মতন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। পুরটাকে একটু ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমি এর ময়দাটা মেখে নেব। এখানে আমি মোটামুটি 2 কাপ মতন ময়দা নিয়েছি আর সেই হিসাবে এখানে আমি 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম 2 চামচ মতন রিফাইন্ড অয়েল আর প্রায় 2 চামচ ভর্তি করে এখানে আমি একটু দই ব্যবহার করলাম। প্রথমে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম আমি করব না, কারণ খুব বেশি শক্ত করলেও ফেটে যাবে আর খুব বেশি নরম করলেও কিন্তু ভালোভাবে বেলা যাবে না। এখন পুরটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, উপর থেকে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম, মানে ওই মৌরি আর জিরে হালকা করে রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেব যাতে কপির কোনো দানা না থেকে যায়। এরপর ময়দাটাকে একটু ভালোভাবে ঠেসে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। যে কোনো পুর ভরা পরোটায় পুরটা ভালোভাবে বানালেই তবেই পরোটার স্বাদটা পাওয়া যায়, আর নুন চিনি এগুলোর পরিমাণটা একদমই ঠিকঠাক রাখতে হয়। এখন আমি এই লেচির মধ্যে দেখো এই ফুলকপির পুরটা ভরে নিচ্ছি। যারা নতুন শিখছো তাদের আমি বলি, ফুলকপির পরোটাটা বেলা কিন্তু একটু কঠিন, মানে আলুর পরোটাটা যেমন সহজে বেলে নেওয়া যায়, কোনো ফেটে যায় না, ফুলকপির পরোটাটা কিন্তু ঠিকঠাক করে আটাটা না মাখতে পারলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু একটু আলু সিদ্ধ করে যদি মেখে ফুলকপির সঙ্গে মিশিয়ে নাও তাহলে কিন্তু সহজেই বেলে ফেলতে পারবে। প্রথমে আমি 4খানা পরোটা
জন্য 4টে লিচি তৈরি করে নিলাম পুর ভরে। এখন আমি বেলে নেব। তো দেখো এইভাবে আমি প্রথমে 4টে পরোটা বেলে নিচ্ছি। এখানে পরোটাগুলো আমি মাঝারি আকারের গড়ব, মানে খুব বেশি বড় করব না। খুব বেশি বড় করলে কিন্তু বেলার সময় ফেটে যেতে পারে। ফুলকপির যেহেতু একটু দানা দানা ভাব থাকেই সব সময়, তো সেই জন্য একটু সাবধানে বেলে নিতে হয়। তো দেখো আমি মোটামুটি দুখানা পরোটা বেলে নিয়েছি। তো এইভাবেই আমি 4টে পরোটা বেলে নিয়ে প্রথমে 4টে পরোটা ভেজে তৈরি করে নিচ্ছি। প্যানের মধ্যে কিছুটা সাদা বা রিফাইন্ড তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। এই পরোটা সকাল বিকাল বা রাত্রে ডিনারেও খাওয়া যায়। আলু বা পনির এইভাবে যে কোনো একটু কষা কষা সবজি দিয়ে এটা খেতে ভালো লাগে। তাছাড়া দই, আচার এগুলো দিয়েও কিন্তু এই পরোটাগুলো খেতে ভালো লাগে। তো আমি দেখো এক পিঠটা একটু লাল লাল করে ভেজে নিয়ে উল্টে নিয়ে অপর পিঠটাও এরকম লাল লাল করে ভেজে নেব। এটা যেহেতু আমি ময়দা দিয়ে করেছি তাই এটা একটু সাদা সাদা হয়েছে, তবে ময়দা আটা মিশিয়ে বা খালি আটা দিয়েও কিন্তু এইভাবে পরোটা বানিয়ে ফেলা যায়। তো দেখো একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো এইভাবে দু পিঠ বেশ লাল লাল করে ভেজে বানিয়ে ফেললাম। এই পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু রায়তা বানিয়েছি। তো এখানে আমি বেশ কিছুটা দই নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনি মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে আমার পরোটার সঙ্গে খাওয়ার জন্য রায়তা তৈরি। এই পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিসের পুর ভরা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরের পুরটা কেমন পুরো পরোটা জুড়ে ছড়িয়ে আছে। আর আমার ছেলে মজা করে ওকে দেওয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভের গিফটটাই আবার আমাকে গিফট করছে। ওর নাকি এই পরোটাটা খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতকে এনজয় করো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।